একটা একটা করে জঞ্জাল এই বালতির মধ্যে ভর। ও ভর। ও হ্যাঁ, এটাও হ্যাঁ ওটাও। কি গন্ধ, আমি করবো না। আরে খুব কষ্ট হলো না রে ভাই? ওটা না পচা শুটকি। তুই একটা বাঙাল বাড়ির ছেলে হয়ে তোর এত কষ্ট হচ্ছে গন্ধে? তাহলে ভাব, যেদিন এগুলো আমাকে রান্না করতে হয়েছিল আমার কতটা কষ্ট হয়েছিল। বৌদি একদম চুপ, কোনো কথা নয়, কাজ করবি তুই। আয় বস, পরিষ্কার কর। আগের দিন সারা রাত জেগে আমি প্রদীপ পাহারা দিয়েছিলাম, আর আজকে সারা রাত জেগে তুই জঞ্জালগুলো পরিষ্কার করবি। গুড নাইট, সুইট ড্রিমস। ও, তুই তো স্বপ্ন দেখতে পারবি না, রাত জাগতে হবে না। আরে লক্ষ্মী সোনা, টাটা। বলা, সকাল সকাল কি সুন্দর দৃশ্য দেখালি রে। যা, বাহ বাহ বাহ, খুব খুশি হলাম। আমি তোকে আশীর্বাদ করছি, দেখবি তুই দীর্ঘজীবী হবি, তুই শতপুত্রের জননী হবি, আর তারপর তারাই সারা ঘটি বাড়ি জুড়ে কিলবিল করে বেড়াবে। আহা, আশীর্বাদ করার কি ছিরি? তুই আমার মেয়েকে আশীর্বাদ করার কে রে বাবা? কাকান, ভুলে যেও না, আমি হলাম তোমার মেয়ের বড় জামাইবাবু, আমি আশীর্বাদ করতেই পারি। তা দেখি। দুরাট করি বেটা। আগে বাড়ি জামাই হ, তারপর নয় পলার জামাই বাবু হবি। বাবা চা নাও, ঠাম্মা চা এখানে রাখলাম। ঠামা, চাটা খাবে? হ্যাঁ খাবো তো। পান খাও না। এই পালা, তোরা সবাই ভুলে যাস কেন রে? বাড়িতে আরেকটা লোক আছে যে সকালে চা খায়। ঠাম্মা, তোমার বোঝো না কেন? এই বাবা, সকালে চা না খেলে আমার মাথা কাজ করে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই পলা এক কাপ চা করে দেবো অর্জুনকে। কোনো দরকার নেই, অত খাতির কিসে? দাদু, হ্যাঁ, এক কাপ চা খাওয়ানো মানে তোমার কাছে খাতির করা, তাই না? আমার দাদু ঠিকই বলতো। কি বলতো? যে তুমি রাম কিপ্টে। হ্যাঁ, তবে রে, আমি এই বসলাম, হ্যাঁ, যতক্ষণ না কেউ আমার এক কাপ চা খাওয়াবে আমি এখান থেকে উঠবো না। অর্জুন, 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 বাইরে বেরিয়ে এসো, আর ঘটি বাড়িতে যারা যারা আছে সবাইকে বাইরে বের করে আনো। আজ একটা হেস্ত নেস্ত হবেই। হ্যাঁ গো, কৃষ্ণার গলা মনে হলো না? সত্যি মহারানী, তুমিও পারো, ঠিক আছে? উপস্থিত না থেকেও কি প্রবল হম্বি তম্বি, দুদণ্ড শান্তি দিতে পারো না। এই হতচ্ছাড়া, কি গজগজ করছিস? কৃষ্ণা ডাকতে শুনতে পাচ্ছিস না? ওঠ। কাকান, আমি তো বলে দিয়েছি, আগে আমার এক কাপ চা দেবে, তারপর আমি এখান থেকে উঠবো। দাদা, দাদা, এই চিচিঙ্গে বাইরে আয় বলছি, বৌদি ডাকছে শুনতে পাচ্ছিস না? কি হলো? ঘটি বাড়িতে কি সবাই ভয় পেয়ে গেল নাকি? না 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 না, এ তো শুধু ডাক নয় বাবা, এ তো মনে হলো প্রাতেই যুদ্ধের আহ্বান। দেখতে হচ্ছে, ওই সোনাটাকে কান ধরে নিয়ে এসো তো। আরে ওঠ না। ওঠ। ঠিক আছে, দেখ। কি ব্যাপার, এত হাঁক ডাক কিসের? হ্যাঁ, কিসের এত হম্বি তম্বি? এসব কি? হ্যাঁ, আরে কি করছিস? এটা কি করছে? বাবা, এটা কি ধরনের অসভ্যতা? কেন অসভ্যতামির কি আছে দাদু? আগের দিন তো তোমরা লুকিয়ে লুকিয়ে চোরের মতো সমস্ত জঞ্জাল আমাদের বাড়ির সামনে ফেলেছিলে, আর আজকে আমি তোমাদেরকে ডেকে সবার সামনে সমস্ত জঞ্জাল ফেলেছি। কি করবে করো। কি রে আট করি বেটা, তুই কিছু বল। কিছু
কিছু কি? দাদু তোমায় বললাম না, সকালবেলায় এক কাপ চা না পেলে আমার মাথা খোলে না। ও একটা কথা বলতে ভুলে গেছি, মুখও খোলে না। এই হতভাগা, এই হতভাগা, ঝগড়া শুরু হয়ে গেছে, শত্রুপক্ষ দান দিয়েছে, এখন তো চায়ের জল গরম হবে, তাতে চা পাতা দেওয়া হবে, ততক্ষণ তো আমরা হেরে ভূত হয়ে যাব। ঝগড়া কর, তুই আমাদের কাছে কর্তব্য, ঝগড়া করতে হবে তোকে। আড়াল থেকেই যত বাহাদুরি, হ্যাঁ? সামনাসামনি লড়াই করার মুরদি নেই দেখছি, ভয় একেবারে পিলারের পেছনে চলে গেছো। হুঁ, মুখ দিয়ে তো বাক্যই সরছে না দেখছি, দেখো। এবারে পিলারের সামনে আছি, অসুবিধা নেই তো? ভাল লাগছে, ভাল লাগছে, ভাল লাগছে। না, ভাল লাগছে না। কিরে কিছু বল না। ঠিক আছে দাঁড়াও। কৃষ্ণা, সকাল সকাল তো গলাবাজি করছো কেন? আরে সব কি? আরে বাবা, এসব ময়লা জঞ্জাল নিয়ে খেলাধুলো করার বা মাখামাখি করার বয়স তোমার আছে? এই দাদা, এদিকে। চুপ! বড় দাদা বৌদি যখন কথা বলছে মাঝখানে কথা বলতে নেই। কি দাদু, আর ফেলবে আমাদের বাড়ির সামনে জঞ্জাল? আর দ্বিতীয় দিন যদি দেখেছি ঘটি বাড়ির জঞ্জাল আমাদের বাড়ির সামনে, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। খুব খারাপ হবে এটা। তোকে বলতে বলেছি? বলবো না? না বলবি না? আচ্ছা, কি করবি? কি করবি তুই? আমি? তুই না, আমি। কি করব দেখবে? দেখবে কি করব? এই সব জঞ্জাল এখান থেকে তুলে নিয়ে তোমাদের বিছানায় ফেলে দিয়ে আসবো। হ্যাঁ তোমাদের গ্যাস সিলিন্ডার খুলে নেব, হ্যাঁ, ইলেকট্রিসিটি কেটে দেবো, ঠাম্মার পানির বাটা থেকে সব পান নিয়ে গরুকে খাইয়ে দেবো। এই দিদি, তুই এসব কি বলছিস? এই বাড়িটা কি তোর বাড়ি নয়? ছিল, এখন আর নেই। আমি এখন বাঙাল বাড়ির বউ। তুই বললে কি হবে? তারা মানলে তো? মানবে, আলবাত মানবে। আমি কি হেঁচে পেঁচে কেউ নাকি? আমি হলাম কৃষ্ণা সেনগুপ্ত বসাক। কে বিশা বল? বলবো? হ্যাঁ বল। এই তো এবার আমি বলবো। কি বলবো? বলবি যে আমি কৃষ্ণা সেনগুপ্ত বসাক হওয়ার পর আমার শক্তি আরো বেড়ে গেছে। আমি কৃষ্ণা সেন, না না, মানে ও কৃষ্ণা সেনগুপ্ত বসাক হয়ে যাওয়ার পর ওর শক্তি আরো বেড়ে গেছে। বললাম ভারী আমার কৃষ্ণা সেনগুপ্ত বসা, হ্যাঁ? গায়ে মানে না আপনি মোড়ল। এই যে এমন ভাব দেখাচ্ছ যেন ওই বাড়িতে তোমায় সবাই মেনে নিয়েছে। Shut up! জমে গেছে গিয়া দিনটা ননা পাকানো না, ডাইল ভাতে ভাত চড়াই দে না, ফাটাই দে কৃষ্ণা, ফাটাইয়া দে। বুঝলি ভেবলি, এই কৃষ্ণা এবারে হীরার টুকরা, এবারে হীরার টুকরা। ভাবতেছি হেরে এইখানেই রেখে দেবো। দাদা, এটা তো গুটি বাড়ি মাইয়া। তা কি হয়েছে? গটি বাড়ি মাইয়া হইয়া গটি গুলোকে কিভাবে ঝগড়া করতেছে দেখ, পাটাই দিতেছে। আমারে আরানো, হ্যাঁ বুঝুক, বুঝুক, ঘর এবার বুঝুক। তোর অস্ত্র দিয়া তোরই আমি জখম করুম। দাদা, একবার ঘুরে আসি। না না, কি ভয় এনে যাবি না, খবরদার। গটিগুলো কথা শুনলে পিত্তি জ্বলে যায়, মাথা গরম হয়ে যায়, কথা আপনি বেরিয়ে আসে, আটকান যায় না। আজকে যুদ্ধ কৃষ্ণা একাই লড়বো। দাদা, আমি তোমার কথা দিতেছি, আমি একটা কথা কম না। এ না না, এ তো গঙ্গা জলে দেখা কইলেও আমি শুনুম না। তুই কথা দিলে কথা, ঝগড়া না করে তুই পারবি? দি আমার সাথে, হ্যাঁ দিছস, দিছি তো। তুই দিবি শুট খা, দিবি শুট খা। দাদু, তুমি জানো এত জোর আওয়াজ শুনলে আমার কানে তালা পড়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়, মাথার পোকা নড়ে যায়। বলতে পারছো না তোমার এই নাতনিটাকে আসতে চাচাতে? ও অর্জুন দা, আরে আমরা তো হেরে যাচ্ছি, তুমি ঝগড়াটা করো না ওর সাথে। এই অর্জুন দা, দিদি, তোমরা ঝগড়া করছো? প্রেমের ঝগড়া? এত জোরে না, এই দিদি। বকো।
আর এই যে মহারানী, লজ্জা করে না না তোমার? কাদের সঙ্গে ঝগড়া করছো? তোমার দাদু, তোমার কাকান, তোমার ঠাম্মা, তোমার বোন, এমনকি আমার সাথে? ভুলে গেছো আমি কি? আমি তোমার স্বামী। ছি 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 ছি, অর্জুন বসাকের স্ত্রী হয়ে এই তোমার শিক্ষা? ছি! কি বললে? আমি তোমার কে কে কে? বলো বলো, কে? কেউ না। আমার এখন একটাই পরিচয়, আমি বসাক বাড়ির বউ। আর এখন আমার একটাই কাজ, ঘটি বাড়িকে যুদ্ধে হারানো। আর কি বলছিলে জানো? ওই দাদু, বাবা, কাকান। কে কে দাদু? কে ঠাম্মা? কাকান? কার কাকান? বোন? আমার কোনো বোন নেই। অর্জুন, সকাল সন্ধে এখন গীতা পাঠ করো, তাহলেই বুঝবে জগৎ সংসার সবই মায়া, আমরা তো শুধু নিমিত্ত মাত্র। সবই মায়া। বিরসা ভাই আমার, আমরা জিতে গেছি, ওরা তো হেরে গেছে। চল, হিপ হিপ হুররে! দাদু! ছায়া, মায়া। দাদু দাদু দাদু, কি হলো? দাদু পুরো জমে গেছে। আরে কৃষ্ণাদি তো ফাটিয়ে দিচ্ছে, মানে আমাদের বৌদি। তাই নাকি? হ্যাঁ দাদু, তাহলে এবার প্রমাণ হয়ে গেল যে কৃষ্ণাদি এই বাঙাল বাড়ির যোগ্য বউ। এই সামরা, হ্যাঁ তুই যোগ্যতা বিচার করে নাই কেডারে? দাদু, ও আজকে ঝগড়াটা ফাটাফাটি হয়েছে, ওদেরকে একটাও কথা বলতে দিইনি। অর্জুনের মুখটা যদি একবার দেখতে, ভয় পালিয়েই গেল। করুক এবার জঞ্জাল পরিষ্কার। এবার যদি আমাদের বাড়ির সামনে নোংরা করতে আসে না, তুলে আছাড় দেবো একেবারে। এই তুই আমায় কিছু বলতেই দিলি না কেন? এই ছোটা দিলি না? না বল, দিলে না? হ্যাঁ। আমাদের বৌদি না দেবো না। দাদু দেখলে, বলেছিলাম না, বৌদি কি সুন্দর থোড়টার হেল্প ছাড়াই জিতে এসছে। তাহলে পাস করলো তো বৌদি। একেবারে ডবল প্রমোশন পাইয়া পাস করছো। আমি খুব সন্তুষ্ট হয়েছি, খুব সন্তুষ্ট হয়েছি। দাদু, তাহলে তো এবার আমার আর কোনো কাজ নেই, আমি এ বাড়ির বউ হলাম তো? বহুর মানে আরে খারাও খারাও, এত তরাতরি করণের কি আছে? সবে তো কলির সন্ধ্যা। খারাও দাদা, এদিকে আসো তো। দাদা, পরের কামটা কি দেওয়ান যায় কত? ওরে কেমন অহনে দিবি? এই তো একটা পরীক্ষা শেষ হইল, মানে প্রশ্নপত্র ঠিক করতে তো সময় লাগে নাকি? একটু পরে দিলে হইব। কি হলো দাদু, বলো পরের কাজটা কি? পরের কাম কি দেব? এই ভেবলি ক? না দাদা, তুমি কও। আমি কমু? তুই ক না? না 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 দাদা, তুমি কও। আরে আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা পরে ভেবে চিন্তে বলো। তবে হ্যাঁ, এর পরের কাজেও কিন্তু আমার বিরসাকেই চাই, বড় কাজের ছেলে। যাই। ওহো, সরি রে ভাই, বলতে ভুলে গেছিলাম, এক্ষুনি বলছি। দিদিমণি, ওই বিরসা বলছিল ওর পকেটটা তো খালি হয়ে গেছে, মানে ওই অনেকদিন বাজারে যায়নি, হাত খরচেরও তো দরকার, তাই না ভাই? কৃষ্ণা, বৌদি, তুমি এটা কি বললে? আমি তো বুঝতে পারছি না। আর না, বুঝতে আমি বুঝাচ্ছি। ব্যাপারটা হলো যে বৌদিও জেনে গেছে যে তুই বাজারের পয়সা ঝাড়িস। বিরসা! আচ্ছা, বাজার যাওনের লগে তোর হাত খরচার কি সম্পর্ক? হ্যাঁ, তো আমি বুঝলাম না। এটা আমিও বুঝতে পারছি না যে বাজার যাওনের সঙ্গে আমার হাত খরচের কি সম্পর্ক হতে পারে। পিঠা, হ্যাঁ জেঠু, যাচ্ছি। জেঠুর বাবা তোরে ডাহে, হেনে এদিকে আয়। হ্যাঁ থাক, এদিকে আয়। আমি ভালো উপর দিয়ে আসছি, দেখে আসবো। কারে দেখবি? আমি তো হেনে। বাজার যাওনের লগে
তোর হাত খরচার কি সম্পর্ক এইটা তুই খুঁজে পাইতেছিস না, মানে প্রশ্নটা তোর কাছে খুব কঠিন, তাই না? খুবই জটিল। আমি জট ছাড়া দেবো? খুব কঠিন। আমি যাবো না, আমি যাবো না। কই যাবি না? বাজারে। জট ছাড়ছে? এইদিকে মারছিলে না? ছাড়ছে। ছোটদি তুই পার্থদাকে একটা চিঠি লিখ না রে। চিঠি লিখবো পার্থকে? আরে কি দরকার, আমার কাছে এখন আমার ফোনটাই আছে, বেকার এখন চিঠি লিখবো। আর তাছাড়া কে পৌঁছতে যাবে ওকে চিঠি? কেন, আমি আছি তো, আমি পৌঁছাবো। তুই? না না বাবা, বেকার ঝামেলার দরকার নেই। আগের বাড়ি চিঠি নিয়ে বাড়িতে কেস খেয়েছিলাম, মনে নেই তোর? আরে আগের বার তুই চিঠিটা লিখেছিলি বলেই না পার্থদা ওটাকে বুকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। হাউ রোমান্টিক। এই রোমান্টিক, এই শোন, আমি চিঠি লিখে দিলে না ওই বাঙালরাই চিঠি নিয়ে তোকে বাড়িতে ঢুকতে দেবে না, দূর দূর করে তাড়াবে। কেন দেবে না? আমি ঢুকবো, আমি ওই বাড়িতে ঢুকেই ছাড়বো। রাধিকা, তোর চিঠি নিয়ে কি মাথা ব্যথা হয়েছে আমাকে একটু বলবি? মাথা ব্যথা না? হ্যাঁ আছে, কারণ আছে বলেই তো। কি? এই দেখ, এই তোদের মতো প্রেমিক প্রেমিকাদের জন্যই তো দেশ থেকে প্রেমপত্রে সাহিত্যটাই উঠে যাচ্ছে। ওস্তাদ এলেন একবারে। আজকালকার জেনারেশনের ভাষা জ্ঞান আছে? নেই। বানান ভুল, বাক্য গঠন ভুল। আরে এইভাবে যদি চলতে থাকে তাহলে লোকের কথাবার্তা থেকে কি যেন কথাটা? কোন কথাটা? কি বলছিস? ওই যে কথাটা বলতে যাচ্ছিলাম, কি যেন কথাটা? তুই বলতে যাচ্ছিলিস, তুই জানিস। এ বাবা ভুলে গেলাম তো, ছোটদি বল না। এ বাবা, হ্যাঁ মনে পড়েছে, ধ্রুপদী ভাবটাই চলে যাবে। ধ্রুপদী ভাব? হ্যাঁ মানে ক্লাসিক্যাল। রাধিকা, কি বকছিস আবোল তাবোল? তো শরীর ভালো আছে তো? জানিস তো চর্দি, আজকে আমাদের কে ক্লাস নিতে এসেছিল? কে? সাহিত্যিক অর্ধেন্দু চ্যাটার্জি। কাঁচা পাকা চুল, কি হ্যান্ডসাম, কি হ্যান্ডসাম। আমি না ওনার প্রেমে পড়ে গেছি। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। আমি ওনার আন্ডারে প্রেমপত্র নিয়ে একটা রিসার্চ করব, আর তারপর যদি আমার আর ওনার প্রেম হয়ে যায়, তাহলে 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 কাগজ দে, পেন দে, আমি প্রেমপত্র লিখব। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট। আমি এক্ষুনি আনছি। তুই কচু গাছে গলায় দড়ি দে, থুতু পেলে ডুবে মর। আমার মেয়েটা বিধবা হয়ে যাবে না? একদম আজে কথা বলবি না, বলে দিলাম। তোর কি কোনো আক্কেল নেই? তুই কি কোনো কম মেন্নস? এই বাঙাল বাড়ির নামটা পর্যন্ত ডোবালি। তুই তো বাঙাল, মনে আছে? আর বাঙালা যে রাম ঝগড়াতে হয় সেটা তো জানিস। সেই ঝগড়াতে পর্যন্ত হেরে এলি। তোর বাবা মা কি তোকে কোনো শিক্ষা দিতে পারেনি রে? এমনকি ঝগড়াটা পর্যন্ত করতে শেখায়নি। টেনিস বল পেয়েছো, এখন এই থেকে এদিক, এদিক থেকে এদিক করে যাচ্ছ। ভালো লাগছে না? ভালো লাগছে না। আর সব দোষ আমায় দিচ্ছ কেন? আমার তো কোনো দোষ নেই, দোষটাই পলাল। এই আমি আবার কি করলাম? মারবো টেনে এক চড়। আমি তোমার শালি না। শালি? তাহলে সকালে চা দিসনি কেন? বলেছি না সকালে এক কাপ চা না খেলে আমার মাথা খোলে না। সকালে যদি ভালোই তোমরা আমার এক কাপ চা দিতে, তাহলে আজকে তোমাদের ঝগড়ায় হারতে হতো না। যতই অজুহাত দাও, শাস্তি তোমায় পেতেই হবে। এক মিনিট, আমার কিছু বলার আছে। আচ্ছা শুধু শাস্তি কেন? অর্জুন দাকে আগে পুরস্কারটা তো দাও। আচ্ছা পলাদি, তুমি এখানে দাঁড়িয়ে আছো, কিছু বলতে পারছো না? এই যে ঠাকুমা, তুমিও দাঁড়িয়ে আছো। এই যে ঘটি দাদু, বাঙাল দাদুকে রেসে হারিয়ে দিল তার বেলা। হ্যাঁ, এই যে ঘটি দাদু, তুমিও দাঁড়িয়ে আছো। এই যে অর্জুন দা ওই বাঙাল বাড়িতে গিয়ে তোমার
রেসে জিতে আবার কেক খাইয়ে আসলো, তাও সত্যি কথা বলে, তাও তাহলে তো কিছু বলতে পারছে না। হ্যাঁ চুপ 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 চুপ, অতীত অতীত। কবে ঘি খেয়েছিল বলে হাত টেনে গন্ধ শুকবো? মোদ্দা কথা, অর্জুন ফেলু, অর্জুন হেরো, অর্জুনের স্কোরবোর্ডে একটা এত বড় গোল্লা। সো একটা টাফ টাস্কের সম্মুখীন হতে হবে অর্জুনকে। আবার সেনগুপ্ত বাড়ির একটা কঠিন পরীক্ষায় বসতে হবে ওকে। তোরা থাম তো, ছেলেকে জিরোতে দে। এই যে মা, একদম নরম হো না, একদম নরম হো না বলে দিলাম। ওকে বাড়ি থেকে বিদায় না করা পর্যন্ত শান্তি নেই। তুমি দেখছো না, একটা মাস ধরে পায়ের ওপর পা তুলে গায়ে হাওয়া লাগবে কেমন খেয়ে দিব্যি কাটিয়ে দিল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চাদর নাকি? এই 1 মাস হয়ে গেছে? হ্যাঁ, উমা, তার মানে তো 2, 3, 4, 5, 6, মাত্র 5 মাস বাকি। চলো আজকে তোমরা যা টাচ দেবে দাও, আমি মন খুলে করব। তোকে ঘুঁটে দিতে হবে। ঘুটে? সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে দুর্গন্ধ যুদ্ধে শুটকির জবাবে তুই ঘুঁটা দিবি।